দেখো, আমরা মানুষ নাকি এই পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ জীব? আদৌ কি তাই? ঈশ্বর আল্লাহর কথা অনুযায়ী প্রত্যেক ধর্মে বলে মানুষ হলো শ্রেষ্ঠ জীব। আমার বিচারে তো মনে হয় মানুষ শ্রেষ্ঠ জীব না, কারণ আমরাই সবচেয়ে পাপী মানুষ, আমরাই সবচেয়ে পাপী জীব। কারণ পশু পাখির মধ্যে এখনও কিন্তু সেই ভালোবাসা আছে, কিন্তু আমাদের মধ্যে ভালোবাসা নেই। যে জন্মদাতা মাতা পিতা, তাকেও কিন্তু আমরা ভুলে যাই, কিন্তু পশু পাখি সেটা ভোলে না। তাহলে আমরা শ্রেষ্ঠ জীব কী করে হলাম? বড় বড় মুনি ঋষি, সাধু সন্ন্যাসী, ফকির সাহেব, হুজুর সাহেব এরা বলে এই সমাজের শ্রেষ্ঠ জীব মানে মানুষ। আদৌ কি তাই? আমরা কি শ্রেষ্ঠ জীব? আমার তো মনে হয় না। শ্যামকুমার দাসের বিচার, আচার আচরণ, কথা অনুযায়ী আমি তো মনে করি মানুষ হচ্ছে সবচেয়ে পাপী জীব। কারণ এই মানুষ স্বার্থের পিছনে ছুটে ছুটে এমন হয়ে গেছে যে সব কিছু ত্যাগ করে দিতে পারে। এমনকি এই পয়সা, এই আত্ম অহংকার, এই দেহের বল, এইসব কারণে সবাইকে বঞ্চিত করে, এই সমাজকে নষ্ট করে। এই সমাজকে শেষ করার ভূমিকায় হচ্ছে এই শ্রেষ্ঠ জীব মানুষ। এই শ্রেষ্ঠ জীব যাকে আমরা সকলেই বলি, আমি নিজেকেই বলছি, কিন্তু এই মানুষ শ্রেষ্ঠ জীব না। যদি শ্রেষ্ঠ জীব হয়েই থাকে, তারা হচ্ছে অবলা প্রাণী, পশু পাখি, কীট পতঙ্গ। এদের মধ্যে এখনো ভালোবাসা আছে, এদের মধ্যে এখনো সব কিছু বজায় রেখেছে, কিন্তু আমরা রাখতে পারিনি। তাই আমরা হলাম সবচেয়ে বাজে জীব, শ্রেষ্ঠ নয়। সবচেয়ে জঘন্য প্রাণী হচ্ছে মানুষ। সবাইকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। রোয়ার লতার বাগান কুড়িরামপল্লী থেকে শ্যামকুমার দাসের নম্বরটি আপনারা নেবেন 95 64 96 36 60 9564 963660 নম্বরটি নিতে ভুলবেন না। সেই শ্যামকুমার দাস। আপনাদের সামনে আমি অবশ্যই আসব একদিন। আপনারাই এই শ্যামকুমার দাসের কথা অনুযায়ী অনেক কিছু চেঞ্জ করে ফেলবে। এই মানুষকে মানুষ রূপে দেখতে শিখবে, তবেই হবে সেই দিন শ্রেষ্ঠ জীব। সেই দিন আনতে গেলে আমাদের চেষ্টা করতে হবে, এই মানুষ ছাড়া আর কেউ পারবে না। আর সেদিনই হবে মানুষ শ্রেষ্ঠ, নাহলে এখন পশু পাখির চেয়েও খারাপ জীব আমরা। ধন্যবাদ সবাইকে।